নানা রাখসু নির্বাচনে নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে সংস্কৃতি সম্পাদক পদে জেতায়ও বিপুল ভোটে হে নানা রাখসু নির্বাচনে নামটা রাইখো মনে জোহা ভাই 5 নম্বর ব্যালটে। দেখেন, প্রচারণার ক্ষেত্রে বৈচিত্র্যতা সকলেই অবলম্বন করে, যেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে যারা ভোটার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় বা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছানো যায়। এই একই উদ্দেশ্যেই আমিও করেছি। আপনারা দেখেছেন যে ইতোপূর্বে অনেকেই টাকার নোটের আদলে কিন্তু তাদের লিফলেট ছাপিয়েছেন, কেউ হাতের আদলে, কেউ গাছের আদলে, কেউ হার্ট শেপের আদলে এই লিফলেটগুলো তৈরি করেছেন। তো আমি চিন্তা করেছি, যেহেতু আমার পদের নাম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সেই জায়গা থেকে আমার মাথায় আসে যে আমি যদি সংস্কৃতির কোনো বিষয়কে তুলে ধরার মাধ্যমে প্রচারণার কৌশল অবলম্বন করি, তাহলে হয়তো আমি অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক ভোটারদের কাছে পৌঁছতে পারবো। কেননা আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা প্রায় 30,000, আর আমাদের হাতে সময় অত্যন্ত কম। অপরদিকে আমাদের সকল শিক্ষার্থী আবাসিকতার আওতাভুক্ত নন, যে কারণে সকলকে একসাথে পাওয়াটাও কঠিন। এই জায়গা থেকে চিন্তা করি যে কিছু একটা ব্যতিক্রম করা দরকার, এবং সেটা যেন অবশ্যই সংস্কৃতির সাথে সম্পর্কিত হয়। তো এই জায়গা থেকে আমি অভিনয়ের এই ব্যাপারটা সিলেক্ট করি এবং এটাই অবলম্বন করি। দেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট প্রত্যেকটা পদের জন্য যারা যোগ্য, দক্ষ এবং সৎ, এই তিনটার সমন্বয়ে তারা প্রার্থীদেরকে মনোনীত করেছেন। এবং এটার জন্যই কিন্তু বলা চলে যে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা দেখেছি, যে প্যানেলকে ইনক্লুসিভ করা হয়েছে, যেন অধিকতর যোগ্য ব্যক্তিদেরকে তাদের স্ব জায়গায় তাদেরকে আসীন করানো সম্ভব হয়। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের প্যানেলে যারা 23 জন প্রার্থী রয়েছেন, সকলেই স্ব জায়গায় যোগ্য, স্ব জায়গায় দক্ষ এবং সৎ। সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে শিক্ষার্থীরা এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমাদেরকে গ্রহণ করবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাপারে এবং আমার প্যানেলের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। যদি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচন হয়, আমি বিশ্বাস করি যে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। লেভেল প্লেয়িং ফিল্ড যদি নষ্ট হতো, তাহলে ইতোপূর্বে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক আচরণ দেখতে পেতাম, কিন্তু আমরা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো পক্ষপাতমূলক আচরণ আমরা দেখতে পাইনি। ইভেন ক্যাম্পাসের পরিস্থিতিও শান্ত ছিল। সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ইস্যু, এবং দুটা মানে পোষ্যকোটা এবং রাকসু, এই দুটার মধ্যে সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাই আমি মনে করি যে এখনও পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি একটু উত্তপ্ত হলেও রাকসুর যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেটা অবশ্যই এখনও পর্যন্ত অক্ষুণ্ণ আছে এবং ঠিক আছে। আমরা মনে করা না করা দিয়ে আসলে তো কিছু যায় আসে না। রাকসুর নির্বাচন হবে কি হবে না, এ ব্যাপারে সবচাইতে গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের মতামত কি। নির্বাচন কমিশনের সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখা করেছি, কথা বলেছি। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে রাকসু নির্বাচন সঠিক সময়ই হবে, এবং ইনফরমালি এটা জানানোর বাইরেও গতকাল তারা প্রেসকে, মিডিয়াকে ফর্মালি অফিসিয়ালি জানিয়েছেন যে নির্বাচন যথাসময়েই হতে যাচ্ছে ইনশাল্লাহ। আজকেও আমরা আশ্বস্ত হয়েছি যে আজকেও মিডিয়াকে আবারও পুনরায় জানানো হবে, শিক্ষার্থী এবং ভোটার যারা রয়েছে তাদের অবগতির জন্য জানানো হবে যে নির্বাচন ইনশাল্লাহ সঠিক সময়েই হবে, 25 তারিখেই হবে।